প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা 11টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তি ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি জালাল আহমেদ। তিনি বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রধান ভিত্তি। অথচ একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও RTV প্রতিনিধি মুফতি সালাউদ্দিন বলেন, স্বাধীনতার পর এই প্রথম দেশের দুইটি শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটল। এটি ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য অশনি সংকেত। এখনই এ ধরনের অপশক্তিকে প্রতিহত না করা গেলে গোটা গণমাধ্যম জগৎ অস্তিত্ব সংকটে পড়বে। আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তি কবি সুভাষ দাস। তিনি বলেন, 24 জুলাই আগস্টের পর দেশের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর এমন ন্যাক্কারজনক ঘটনা মানুষ আশা করেনি। এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনা দেশের জন্য গণতন্ত্রের জরুরি। বক্তারা আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছেন। একটি অশুভ শক্তি এসব গণমাধ্যম বন্ধ করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই অপশক্তিকে রুখতে না পারলে শুধু গণমাধ্যম নয়, দেশের গণতন্ত্র ও স্বাধীনতাও হুমকির মুখে পড়বে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ও BTV বাবস প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবাল, বাংলাদেশ প্রতিদিন ও BDnews24.com এর প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রথম আলোর বাউফল প্রতিনিধি ABM মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আতিকুর রহমান, নারী সাংবাদিক আফরিন জাহান নিনা, News24 টিভির প্রতিনিধি শিকদার জোবায়ের হোসেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিকদার জাকির হোসেন এবং চ্যানেল 24 এর প্রতিনিধি মনোজকান্তি রানা। এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন মশিউর রহমান, ইব্রাহিম খলিল, শিকদার জোবায়ের হোসেন, শিকদার জাবির হোসেন, তরিকুল ইসলাম মুন্না, ফিরোজ আহমেদ, জামাল আকন, শফিকুল ইসলাম সুমন সহ আরও অনেকে। সাংবাদিক এবং কর্মরত যারা ছিল তারা অবরুদ্ধ হয়ে রইল। 3-4 ঘন্টার মধ্যেও কোনো এই যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে উদ্ধারের জন্য আসে নাই। তাহলে কি রাষ্ট্র কি সম্পূর্ণরূপে গোটা রাষ্ট্র ব্যবস্থা আজকে একটা ধ্বংসের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রশাসন যন্ত্র কোনো কাজ করতে পারছে না। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন যে আমাকে বারুদের স্তূপের উপরে দাঁড়ানো করে রাখা হয়েছে। আজকে গোটা জাতি মনে হয় যে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আর দেশে একটা শুভ অশুভ শক্তি থাকে। আজকে আমরা শুভ শক্তি একটা গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য সামনের দিকে কোথাও অগ্রসর হব। আজকে আমরা চেয়েছিলাম যে গণতন্ত্র পাবো, সেখানে আমরা পেয়েছি আজকে মততন্ত্র। কিন্তু ভাইজান, আমাদের হতাশ হলে চলবে না। আমাদেরকে এখান থেকে সামনের দিকেই অগ্রসর হতে হবে এবং গণতান্ত্রিক লড়াইয়ের জন্য আজকে দেখেন, শুধু একটা ঘটনা না, একই দিনে উদিসিতে হামলা, তারপরে ছায়ানটের মতো জায়গায় হামলা, তারপরে ময়মনসিংহের ভাবুল্লুকায় একটা হিন্দু ছেলেকে অগ্নিদগ্ধ করে পোড়ানো, এরকম ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে। আমরা এই ঘটনা আর মেনে নিতে পারছি না। বাংলাদেশের অতীত আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা সেই গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে শুভ শক্তির উত্থান ঘটাতে চাই এবং সামনের দিকে অগ্রসর হতে চাই। এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের পত্রিকায় যারা হামলা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমার বক্তব্য।